চেহারা সুন্দর হলেই কি মানুষ প্রকৃত সুন্দর হয়? সুন্দর তো হয় ব্যবহারে, চলাফেরায়, কথাবার্তায় সৌন্দর্য ধরা পড়ে। এটাই হচ্ছে প্রকৃত সুন্দর। মানুষ যার ভিতরের মনটা সুন্দর। সব ছেলেরা যদি রূপ না দেখে দিনদারতা দেখে বিয়ে করত, তবে সব মেয়েরা রূপচর্চা না করে দিনচর্চা বেশি করত। আর সব মেয়েরা যদি টাকা না দেখে দিনদারতা দেখে বিয়ে করত, তাহলে সব ছেলেদের মসজিদে পাওয়া যেত। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গ্রামে চলে এসেছি, আর টাটকা টাটকা গাছের আম খাবো না তাই কি কখনো হয়? তাই দেখো, ইতিমধ্যে আমার বোনের মেয়ে আমার জন্য একটা আম পেড়েছে। যাই হোক, আমটা অনেক টক ছিল, আমি খেতে পারলাম না। আর এই যে মাচানটা দেখলা, যেটাতে আমার বোনের মেয়ে উঠেছে, এটা সাধারণত আমের সময় করা হয়। এটাতে সবাই মিলে বসে গল্পগুজব করা হয়। এটা একটা গ্রামের, আসলেই বলতে পারো অন্যরকম এক ভালো লাগা। আর এই আমের সময় গ্রামে যে আম গাছের দিকে তাকাই, শুধু আম আর আম। যে আমগুলো ছুঁয়ে দেখতে আমার বেশ ভালো লাগলো। আর এই আমটা ছিল আগেরটা, যেটা টক ছিল প্রচুর, আমি খেতে পারলাম না। তাই সেজন্য আমার বোনের মেয়ে আরেক গাছে চলে আসলো, যেটা এই দেখো বড় বড় ফজলি আম, যেটা দেখে মনটা ভরে গেল। আর আমি তো ইতিমধ্যে ধুতে নিয়ে চলে আসলাম, যেহেতু চাটনি খাবো। মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ। আর এই ভালো, এক কথায় খুব সুস্বাদু একটা খাবার, টক ঝাল মিষ্টি, যেটা মুখে অন্যরকম একটা স্বাদ আনে। শুধু স্বাদ বলবো না, গ্রামে গিয়ে নিজে হাতে আম গাছ থেকে আম পেড়ে খাওয়ার মজাই আলাদা। এটা একটা অন্যরকম অনুভূতি। যাই হোক, এই টক ঝাল মিষ্টি আম অনেকে চাটনি বলে থাকো, অনেকে ঝালানি, অনেকে আম মাখা, ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস হচ্ছে, যেটা খেতে আসলেই ভালো লাগে। আর আমার তো সেটা গ্রামে গেছি খাবো না তা তো হয় না। আমার বোনের মেয়ে দেখাচ্ছে, খালামণি দেখো এভাবে থেতো করছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর আমার বোনের মেয়ে এদিকে বায়না ধরেছে তার বাবার সাথে বাইরে যাবে। তো যাই হোক, আম মাখাতে বসে গেলাম শেষমেশ। এদিকে জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিলাম। আর এই শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, লবণ, সাথে চিনি। আর আর আরেকটা জিনিস আছে তার সাথে, যেটা হলো একটা স্পেশাল। আমার বোনের মেয়ে বলল, খালামণি একটু লেবু দাও, এতে আরও একটা অন্যরকম স্বাদ আসবে। তাই দিলাম, যেটা এর আগে আমি খাইনি অবশ্য লেবু দিয়ে, প্রথম খাচ্ছি। আর মাখানোর পর যখন মাখাটা কমপ্লিট হয়ে গেল, আমার তো মনে হচ্ছে যে জিভে জল চলে আসছে মাখাতে মাখাতেই, আর খেয়ে ফেলি। কিন্তু আগে খেলাম না, মাখানো কমপ্লিট হলেই খাবো মনে করছি। ইতিমধ্যে আমার বোনের মেয়ে যখন মাখানো কমপ্লিট হয়ে যাচ্ছে, সে আমাকে দিয়েই ট্রাই করাচ্ছে, খেয়ে দেখো লেবু দিয়ে এটা কেমন লাগে। এটা আজকে অন্যরকম খাওয়া। আসলে ঠিক কথাটা একেবারে 100%। এমনি চিনি সব মশলা দিয়ে মাখানো একরকম টেস্ট, আর সাথে অন্যরকম একটা লেবু দিয়ে মাখানোর আলাদাই টেস্ট। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই।